হাই, নমস্কার বন্ধুরা, কিচেন কিছু করে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো আজকের রেসিপি হলো বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া ঘরোয়া মিষ্টি দই। তো এই গরমকালে যদি এরকম ঘরে পাতা মিষ্টি দই থাকে তো আর কি চাই বলুন তো। তো চলো বন্ধুরা, বানিয়ে নেওয়া যাক আজকের বানানো ঘরে পাতা মিষ্টি দই। আমি এখানে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। দুধটাকে বেশ ভালো করে আগে থেকে জাল করে রেখেছিলাম। দুধটা ওইদিকে গরম হোক, ততক্ষণ এই দিকে আমি 2 প্যাকেট আমুল দুধ নিয়েছি। দুধের প্যাকেটটা কেটে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তোমরা চাইলে পুরোটা গরুর দুধ দিয়েও করতে পারো, তবে সেটা অবশ্যই ফুল ফ্যাট দুধ নিতে হবে। আমি 2 হাতা গরম দুধ এই বাটির মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালো করে দুধটাকে গুলে নেব। আর কড়াইয়ের মধ্যে দুধটাকে অনবরত নাড়তে হবে, যাতে ওপরে সর জমে না থাকে। দুধটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমি যেহেতু এখানে মিষ্টি দই বানাচ্ছি, তাই এখানে প্রায় হাফ বাটি মতো চিনি ব্যবহার করছি। চিনিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দুধের সঙ্গে মিশে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার দুধটাকে ঠান্ডা করে নেব। আমি এখানে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কিছুটা ফেনা তৈরি করে নেব। দেখো, ওপরে একটা ফেনার সৃষ্টি হয়েছে। এতে দোকানে কেনা দইয়ের মতো খেতে লাগবে। একটা দইয়ের ভাঁড় নিয়েছি। দইয়ের ভাঁড়ের মধ্যে কিছুটা টক মিষ্টি দইয়ের সাজা দিয়ে দেব। আর কিছুটা দই ফিটিয়ে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দেব। এই অবস্থায় দইয়ের সাজাটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দুধের মধ্যে একটা আঙুল দিতে পারবো সেই রকম অনুপাতে ঠান্ডা করে নিতে হবে। এবার দইয়ের সাজাটাকে ভাঁড়ের মধ্যে হাত এবং চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা দুধটা ভাঁড়ের মধ্যে ঢেলে দেব। আমার এখানে মিষ্টি দই বলে চিনির ব্যবহারটা একটু বেশি করছি। তোমরা যদি টক মিষ্টি দই খেতে চাও তাহলে চিনির পরিমাণটা একটু কম করতে পারো। এবার ভাঁড়ের মুখটা একটা পেপার নিয়ে বন্ধ করে দেব। এবার ভাঁড়টাকে একটা গরম জায়গায় ওভারনাইট ঢাকা দিয়ে রেখে দেব। তোমরা চাইলে 6 থেকে 7 ঘন্টাও রেখে দিতে পারো। দেখো বন্ধুরা, পরের দিন সকালে আমি দইয়ের ভাঁড়টা নিয়ে চলে এসেছি। এবার দইয়ের ভাঁড়টা খুলে দেখব দইটা ঠিক কতটা জমেছে। দেখো বন্ধুরা, দইটা ঠিক কতটা পারফেক্টভাবে জমেছে, একদম দোকানে কেনা দইয়ের মতো। এবার তোমাদেরকে কেটে দেখায় দইটা ঠিক কেমন হয়েছে। দেখো বন্ধুরা, দইটা আমার একদম দোকানের মতো পারফেক্ট জমেছে। তো খেয়ে দেখি বন্ধুরা, দইটা কেমন লাগছে খেতে। লাভলি।